যেটা আমি করেছিলাম। কারণ এত আনন্দমেলা প্রত্যেক মাসেই তো দুটো করে তো আসতো, এবং একটা সময় গিয়ে না কি হলো, প্রচুর আনন্দমেলা, প্রচুর আনন্দমেলা, আহ মানে আমার বুক শেলফের বই তো থাকতোই, আনন্দমেলা ভরে গেছিল। এবং যেখানে পড়ার বই রাখতাম সেখানেও ঠুসে ঠুসে আনন্দমেলা ভরে রাখতাম। তো এবার মা তখন বলল, না, এত রাখা যাবে না, ঠিক আছে, কারণ প্রত্যেক মাসেই জমছে। এবং তার সাথে শুধু আনন্দ মেলা নয়, তার সাথে আরো কয়েকটাও থাকতো বোধহয়, চাঁদ মামা বা এরকম কিছু, আমার না এক্সাক্ট ওগুলো অতটা করে পড়িনি, শুকতারা পড়েছি খুব কম। তো এরকমও আরো কিছু বই থাকতো। মা কিছু ম্যাগাজিন কিনতো, সেগুলোও থাকতো। তো এইসব মিলিয়ে প্রচুর প্রচুর ম্যাগাজিন হয়ে যাচ্ছিল বাড়িতে। তো তখন আমি একটা কাজ করি, জানি না কতটা সেটা বোকামো ছিল না কি করেছি আমি জানি না, আমি একটি বই বানাই। কি বই? না, আনন্দমেলার আমার যেগুলো খুব প্রিয়, আনন্দমেলা যে গল্পগুলো আমাকে রাখতেই হবে, সেই গল্পগুলো আমি এখানে একসঙ্গে, মানে বাড়িতেই এটা আমি করেছিলাম আর কি, ওই একসাথে স্ট্রিপল করে বা আঠা দিয়ে, যাই হোক আমি তো বুঝতেও পারছি না কি করেছিলাম। তো আমি এই গল্পগুলোকে সাজিয়েছিলাম পরপর। বেশ কিছু প্রিয় গল্প ছিল, আমি ঠিক আছে বই পুরোটা রাখতে পারবো না, অনেক ম্যাগাজিন হয়ে যাচ্ছে, গল্পগুলো আমি আমার জন্য রাখবো। তো এই যে গল্পগুলো, আর বোধহয় সামনে ভেবেছিলাম একটা সূচিপত্রও করব, বাট সেটা বোধহয় আমার আর করা হয়নি। এই যে পুরোনো ফাইল ছিল বা প্র্যাকটিক্যাল, হ্যাঁ প্র্যাকটিক্যাল খাতা দিয়ে এটা করেছিলাম আমি, রাইট, প্র্যাকটিক্যাল খাতা দিয়ে এটা করেছিলাম। তো আনন্দ মেলার প্রতি একটা আলাদাই অবসেশন ছোট থেকে ছিল, এখনো আছে। এখন এখন সত্যি বলতে সময়ের অভাবে আর হয় না। বইটা কন্টিনিউ করার চেষ্টা করি, বই পড়াটা, আর পুজো বার্ষিকীটা নেওয়ার চেষ্টা করি সব সময়, কিন্তু খুব বেশি আনন্দমেলার প্রত্যেক মাসে নেওয়া হয় না। তবে এটা একটা ছোটবেলার ইমোশন, এগুলো আমাদের সাথে থেকে যাবে, যতদিন থাকবো ততদিন থেকে যাবে। তো আপনারাও যদি আনন্দমেলা পড়তে ভালোবাসতেন অবশ্যই জানাবেন। আর আপনারাও কি পুজো বার্ষিকীর জন্য ওয়েট করতেন আনন্দমেলায়, সেটাও জানিয়ে। দেখা হচ্ছে আবারও এরকম অনেক গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। বাই।